হর হর মহাদেব। নীল ষষ্ঠী কবে পড়েছে আপনারা জানেন? নীল ষষ্ঠী ইংরেজির 13ই এপ্রিল এবং রবিবার, আর বাংলার হচ্ছে 30শে চৈত্র। আপনারা জানেন যে নীল ষষ্ঠী হলো নীলকণ্ঠ মহাদেব শিবের পূজা। আপনারা সকলেই জানেন যে যেখানে শিবের মন্দির আছে সেখানে খুব জাগ্রত শিবের পুজো হয় এবং গাজন উৎসব অনুষ্ঠিত হয়। অনেকেই কয়দিন ধরে সন্ন্যাস হন এবং দিন গাজন হয়, রাত গাজন হয়, নীলের পুজো হয়, নীলের ঘরে বাতি দেওয়া হয়। তো গাজন অনুষ্ঠান খুবই সুন্দর হয় অনেক অনেক জায়গায়। আর যেদিনে নীলের পুজো হয় সেদিনে কিন্তু নীল ষষ্ঠী ব্রতও বলা হয়। কেন বলা হয় না, সেদিনে মা ষষ্ঠীরও কিন্তু পুজো করা হয়। মা ষষ্ঠীর পুজো, মা ষষ্ঠী নিজেই বলেছেন যে এই যে নীল পুজোতে মহাদেব এবং গৌরীমার পুজো করে সন্তানের দীর্ঘ জীবন কামনা করে প্রত্যেকটি মায়ের উপবাস করে পুজো করা উচিত, তাদের সন্তানের দীর্ঘ জীবন কামনা করে। সেই জন্য প্রত্যেকটি মা এই নীল পুজোর দিনে নীল ষষ্ঠীর পুজো করে থাকেন এবং শিবের মাথায় জল ঢেলে থাকে। অনেকে 1 মাস ধরে বাবার ব্রত করে থাকে, তারা নিরামিষ আহার করে থাকে। অনেকে 10 দিন 15 দিন এইভাবে যে যেভাবে পারেন করেন। নীল পুজোর দিনে নীলের পুজো করা হয়। নীলের কিভাবে পুজো করবেন? সেদিনে মহাদেবের পুজো করবেন। আপনারা অবশ্যই জানেন যে বিল্বপত্র লাগে। হ্যাঁ, বিল্বপত্র দেবেন, চন্দনে চর্চিত করে মহাদেবের মাথায়, মহাদেবের চরণে বিল্বপত্র দেবেন। উনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করবেন। আর দেবেন কলকে ফুল, হলুদ, সাদা, গেরুয়া, যদি কলকে ফুল পান তো অত্যন্ত সন্তুষ্ট। আর দেবেন আকন্দ ফুলের মালা। যদি মালা নাও পান, গ্রামের দিকে এদিক সেদিক আকন্দ ফুল হয়েই থাকে, আকন্দ ফুল দেবেন। ধুতুরা ফুল যদি পান অত্যন্ত ভালো, ধুতুরা ফুল একটি দেবেন, মহাদেব অত্যন্ত সন্তুষ্টি লাভ করবে। আর কি দেবেন? আর যদি পারেন তো মহাদেবের দেবেন একটি অপরাজিতা ফুলের মালা। উনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করেন, কিন্তু সব সময় তো অপরাজিতের মালা পাওয়া যায় না। চেষ্টা করবেন অন্তত কয়েকটি অপরাজিতা ফুল প্রভুর চরণে, দেবাদিদেব মহাদেবের চরণে অর্পিত করতে। এবং সেই দিনকে অবশ্যই নিরামিষ আহার করবেন। যাদের অনেক বয়স হয়ে গেছে, অসমর্থ, উপবাস করতে অক্ষম, তারা করবেন না, ঠিক আছে, কিন্তু যারা সক্ষম তারা অবশ্যই উপবাস করেন এবং মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করবেন তাদের সন্তানের দীর্ঘ জীবন কামনার্থে। সন্তানদের যাতে বিপদ আপদ না হয়, তারা যেন সুখে শান্তিতে থাকে। এই নীল ষষ্ঠীর ব্রত কিন্তু নিঃসন্তান দম্পতিরাই বেশি করে থাকেন। তারা কিন্তু সন্তান লাভের আশাতেই এই নীলের পুজো করে থাকেন। মা গৌরীর কাছে আশীর্বাদ চেয়ে নেন। আপনারা জানেন দশরথের রাজা দশরথ, তিনিও কিন্তু মহাদেব এবং পার্বতীর পুজো করেছিলেন সন্তান লাভের আশায়, এবং মহাদেব সন্তুষ্ট হয়ে দশরথকে আশীর্বাদ করেছিলেন। তারপর তিনি পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। তাই মহাদেব এবং মাতা দুর্গার পুজো করলে অবশ্যই সন্তানের মঙ্গল কামনা হয়। আর মা দুর্গাই হলেন ষষ্ঠী, কেননা তিনিই তো ষষ্ঠী, তিনি সব কিছুই এই জগতের সৃষ্টিকর্তা। সেই জন্য অবশ্যই করবেন। আর অবশ্যই নীলের ঘরে বাতি দেবেন। কখন দেবেন বাতি? বাতি দেওয়ার উৎকৃষ্ট টাইম হচ্ছে 6:30 থেকে 7:30। কিন্তু যেহেতু অনেকে খুব তাড়াতাড়ি পুজো করে তারা উপবাস বেশিক্ষণ করতে পারেন না, বয়স্ক মানুষরা দুপুরের মধ্যে পুজো করে নেন, তারা দুপুরেই মহাদেবের চরণে বাতি দেবেন। অন্তত 2টি বাতি জ্বালিয়ে মহাদেবের পুজো করবেন। পুজো শেষে যদি পারেন ব্রত কথাটি পাঠ করবেন। নীল ষষ্ঠীর ব্রত কথা পাঠ করে তারপরে আপনারা আহার গ্রহণ করবেন। সেই দিনে কি খাবেন? সেই দিনে আপনারা খেতে পারেন ফল মূল, নানা রকম মিষ্টান্ন প্রভুকে দেবেন। প্রভুকে, মহাদেবকে যদি সাদা মিষ্টি দেন খুব খুশি, কিন্তু
সাদা মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন মহাদেবের পুজোতে। আর এই ফল মূল এগুলো দেবেন, 5টা ফল অবশ্যই দেবেন, তার সঙ্গে যেন বেল থাকে আর একটি বোঁটাসহ আম যদি দিতে পারেন খুব ভালো। এই সময় কিন্তু বোঁটাসহ আম দেওয়ার রীতি আছে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার বাড়িতে পুজো করেন, কোনো মন্দিরে নাও যান, আপনি বাড়িতেই মহাদেবের কাছে পুজো দেবেন, 5টি ফল গোটা ফল দেবেন, একটি বেলপাতার যদি মালা পারেন মালা করে দেবেন, যদি না পারেন শুধু 3টি বেলপাতা দেবেন চন্দনে দিয়ে, আর কলকে ফুল কিংবা আকন্দ ফুলের মালা দিয়ে দেবেন। বাড়িতে যদি কলকে ফুল থাকে খুব ভালো ভালো করে সাজিয়ে দেবেন। আর অবশ্যই সেদিন নিরামিষ আহার করবেন। যারা সেদিনে লুচি পরোটা এসব খেতে পারেন না তারা নিরামিষ ভাতই খাবেন, কোনো ব্যাপার না। ভগবান তো বলছেন না যে আপনাকে না খেয়ে নিরম্বু উপবাস করে তাকে ডাকতে হবে। যাদের শরীর অসমর্থ, নানা রকম ওষুধ খেতে হয়, তারা পারেন না, তারা ওইভাবেই করবেন। কিন্তু পুজোটা অবশ্যই করবেন মা ষষ্ঠীর কাছে সন্তানের দীর্ঘজীবন কামনা করে, আর মহাদেব গৌরীমার আশীর্বাদ চেয়ে নেবেন। আর অবশ্যই সেদিন শিবের অষ্টোত্তর শতনাম যদি পারেন পাঠ করে নেবেন। যদি তাও না পারেন ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতি পরমেশ্বর সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এইটা বলতে পারেন। তাও যদি না পারেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলবেন। হর হর মহাদেব আপনি যতবার পারবেন বলবেন। এইভাবে আপনি পুজো করবেন। আপনার বাড়ির আশেপাশে থাকা বাবার বাহন অর্থাৎ রাস্তায় পথপশু পথ কুকুরদের যদি পারেন সেদিন কিছু খাইয়ে দেবেন, তিনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করবেন। তিনি পশুপতি, তাই অবশ্যই পশুদের, গরু, আপনি যদি নন্দীকে পান, কোনো ষাঁড়কে পান খাইয়ে দেবেন, কুকুর বেড়াল সবাইকে যাতে পারবেন একটু কিছু খাইয়ে দেবেন, আপনার পুজো সার্থক হবে। যারা নিরম্বু উপবাস করবেন, নির্জলা উপবাস করে থাকবেন, তারা পরের দিন পালন করবেন। ব্রাহ্মণকে কিছু দান দক্ষিণা দিয়ে কিছু খাবার খাইয়ে দেবেন, কিছু না পারলে অন্তত মিষ্টি দেবেন, মিষ্টি খাইয়ে দিয়ে আপনি পালন করে নেবেন। আপনার বাড়িতেই যদি ব্রাহ্মণ থাকে তাকেই দেবেন, দিয়ে আপনি উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই পুজো অন্তে অর্থাৎ পুজো হয়ে গেলে ব্রতকথার যদি বই থাকে অবশ্যই পাঠ করে নেবেন। আর যদি তা না করতে পারেন অন্তত হর হর মহাদেব এই মন্ত্রটি আপনি 21 বার 31 বার 108 বার যতবার খুশি বলতে পারেন। আর অবশ্যই মাতা পার্বতীর কাছে আশীর্বাদ চেয়ে নেবেন, মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাই জোরে বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব।